আজকে তো 15 আগস্ট, তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, সেই জন্য আমাদের যোগা ক্লাসে আজকে একটা প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে, যেটা ভোর 5:30টায় বের হবে। এখন সকাল 5টা বাজে। তো আমি আর আমার বান্ধবী দুজন মিলে ঘুম থেকে দুজন উঠে চলে আসছি রেডি হয়ে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। তো পাশে থাকো, সাথে থাকো, আমরা কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা এখন আমাদের যোগা ক্লাসে যাচ্ছি, সিঁড়িতে উঠছি। কখন থেকে উঠেই যাচ্ছি, এখনও আমাদের ক্লাসে পৌঁছাচ্ছি না, পাটা ব্যথা হয়ে গেল একবারে। তখন আমি আবার যাচ্ছি। তো উপরে একটু বসেছিলাম যোগা ক্লাসে, তারপর এখন বললো যে তোরা নিচে যা, নিচে গিয়ে রেলিটাকে দেখ কেমন করে হচ্ছে না হচ্ছে, রেলিটা একটু সাজিয়ে নে ছোটো ছোটো বাচ্চাদেরকে, তারপর আমাদেরকে ডাকিস, আমরা তারপর নিচে চলে আসবো। সেটাই এখন নিচে যাচ্ছি। চলে এসেছি আমরা এখন আমাদের যোগা ক্লাসে। দেখে নাও আমাদের যোগা ক্লাসটা শেয়ার করে দিই। ভিডিও বানাচ্ছি যে আমাদের যোগা ক্লাস। হ্যাঁ, সবাই এখন নিচে বসে আছে, তার কারণ এখন প্রভাত ফেরি বের হবে, তো আজকে যোগা করা হবে না। এই কাকিমারা একটু বসে নিজেরাই করে নিচ্ছে কপালভাতি প্রাণায়াম। তো আমরা এখন যোগা ক্লাস থেকে নিচে চলে আসলাম। দেখো সবাই কি করছে না করছে সেটাই দেখাচ্ছি। তো এখনও রেডি করা হচ্ছে প্রভাত ফেরির জন্য, সে কারণে আমরা একটু হাঁটতে হাঁটতে এদিকটায় আসলাম। ভাবলাম একটু আজকে যখন সকালে উঠেইছি, তো আজকে সকালের আবহাওয়াটা দেখে নিই কেমন হয়। অনেক দিন পর আজকে সকালে উঠছি, সকাল 5টার দিকে। চোখগুলো যে কী হারে জ্বলছে বলাই যাবে না, দুপুরবেলা বুঝবো কেমন লাগে। তো আমাদের রেলিটা এখন বেরিয়ে গেছে, মেন রোড দিয়ে রেলিটা এখন যাচ্ছে আমাদের পাড়া থেকে। এটা বিধানপল্লী পাড়াতে রেলিটা নিয়ে যাওয়া হচ্ছে, মানে এক পাড়া থেকে আরেক পাড়াতে। প্রতি বছরই আমরা এই পাড়া ও পাড়া 3টা পাড়াতে যাই, এই বছরেও গিয়েছি। এটা বিধানপল্লীতে এখন যাচ্ছি, মেন রোড ক্রস করে ওই পারে। তো এখন রেলিটা যাচ্ছি। দেখো অনেকে স্কুলেও যাবে, সে কারণে স্কুলের ড্রেস পরেও চলে এসছে একবারে। তো রেলির মাঝখানে এখন আবার চকলেটও দেওয়া হচ্ছিল, ছোট ছোট ভাই বোনদের চকলেট দিয়ে আগ্রহ করার জন্য। অনেকটা পথ হেঁটেছে, তো পা ব্যথা হয়ে গেছে, সেই কারণে সবাইকে আগ্রহ বাড়ানোর জন্য আরও চকলেট দেওয়া হচ্ছে। রেলের মাঝখানে আমাদের স্যার চকলেট দিচ্ছে সবাইকে। তো এখন আমরা রেলিতে একটু বলছিলাম, আর রেলির মাঝখানে একটু ঢং করে নিচ্ছিলাম। দেখো ঢং করতে ভালো লাগে। আর রেলির মাঝে একটু শীতলা মায়েরও দর্শন ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা আর ক্লিপ নিইনি, তারপরে একবার বাড়ি চলে গেছি। বাড়ি গিয়ে রেডি টেডি হয়ে একবার অফিসে আসছি। অফিসে এসে দেখো আমার বান্ধবী রঙ্গোলি দিচ্ছে, পতাকা উত্তোলন করা হবে সেই কারণে ও রঙ্গোলি দিয়ে নিচ্ছে, তার সাথে পুলকদাও দিচ্ছে। তারপর রঙ্গোলিটা দেওয়া হয়ে গেছে, তার চারপাশ দিয়ে আমি একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। তো কেউ আমাকে কিছু একটা বলছিল, যে কারণে আমি অবাক হয়ে ভাবে তাকে দেখছিলাম যে কি বলছে, বুঝে উঠতে পারছিলাম না কি বলছে, সেটাই ওরকম করে তাকিয়ে দেখছিলাম। তো দেখো সুন্দর করে রঙ্গোলির সাইড দিয়ে ফুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর টাইমটাও একটু বেশি হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো সকাল। তো এখন পতাকাটারও রেডি করছে, পতাকাটা বাঁধা হচ্ছে উত্তোলন করার জন্য। তো হয়ে গেছে, এখন আমাদের পতাকাটা উত্তোলন করা হচ্ছে। আমাদের স্যারও চলে এসছেন, তো উনি পতাকাটা উত্তোলন করে নিচ্ছেন। আর আমরা সব অফিসের স্টাফরা দাঁড়িয়ে আছি। পতাকাটারও এখন ক্লিপ নিয়ে নিয়েছি। তো পতাকাটা এখন উত্তোলন করা হচ্ছে। রশিটা খুলছিল না, তাই একটু টাইম লাগছিল। তো পতাকাটা উত্তোলন হয়ে গেছে ফাইনালি। তো সবাই এখন হাততালি দিচ্ছিলাম। তো এখন সালামি জানাচ্ছি সবাই। সালামি জানানোর পর জাতীয় সঙ্গীতও করা হয়েছিল, ওটা ক্লিপ আমি নিতে পারিনি
কারণ আমিও তো জাতীয় সঙ্গীত করছিলাম। তো লাস্ট সবার শেষে এখন জিলিপি বিতরণ করা হচ্ছিলো। তো অনেকগুলো ছোটো ছোটো ভাই বোনরা এসেছিলো আশেপাশ থেকে। তো এটা হলো চন্দন কাকু, উনি সবাইকে জিলিপিটা বিতরণ করে দিচ্ছিল। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।